পৃথিবীতে একটাই গ্রন্থ আছে যে গ্রন্থ পড়লেও নাকি, শুনলেও নাকি, একে ভালোবাসলেও নাকি। বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোনো গ্রন্থ নাই যে গ্রন্থ পড়লে নেকি হয়, যেটা শুনলে নেকি হয়। আলিফ লাম মিম। আমি পড়লাম, আপনারা শুনলেন, প্রত্যেকের আমলনামায় 30টা নেকি লেখা হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। কারণ এখানে 3টি হরফ আছে। রাসূল বলেছেন আলিফ হরফুন, মিম হরফুন, লাম হরফুন, প্রত্যেক হরফে 10টা নেকি। এর মানে আমরা 3টি হরফ শুনলাম বা পড়লাম, প্রত্যেকের আমলনামায় 3 10 30টা নেকি লেখা হয়ে গেল। একটু জোরে বলবে সুবহানাল্লাহ। থেকে কথা শুনলে জীবনটা পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই হুদা নামক এই কোরআন, পৃথিবীর কোনো মানুষ যদি কোরআনকে যদি অনুসরণ করে চলে, এই কোরআনকে কেউ যদি মেনে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কোনো রকম ভয় থাকবে না, কোনো রকম টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। যে ব্যক্তি কোরআনকে মেনে চলবে, এই কোরআনকে অনুসরণ করে চলবে, এই কোরআনকে গাইডলাইন হিসেবে মেনে নিবে, তার দুনিয়াতেও ভয় থাকবে না, আখিরাতেও ভয় থাকবে না। আজকে আমাদের ভিতরে অনেক রকম ভয়, কারণ এই কোরআন থেকে আমরা দূরে, কোরআনের কথাগুলো আমরা মেনে নিতে পারি না, কোরআনের অনুযায়ী আমাদের জীবনটা আমরা চালাতে পারি না। এই জন্য হাজারো ভয় আমাদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইত্তাবাআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। এটা সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 123 নম্বর আয়াতের অংশ। এটা তাফসীর খুলুন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর ইজাহুত তাফসীর, তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই হুদা নামক এই কোরআন, পৃথিবীর কোনো মানুষ যদি এই কোরআনকে কেউ যদি অনুসরণ করে চলতে পারে, এই কোরআনকে কেউ যদি অনুকরণ করে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইয়াদিল্লু, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াখশা, তার ভিতরে কোনো রকম ভয়ও থাকবে না। আল্লাহ নিজেই বলছেন পৃথিবীর কোনো মানুষ যদি এই কোরআনকে যদি মেনে নেয়, তাহলে তার সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, আর ওই ব্যক্তির কোনো রকম ভয়ও থাকবে না, দুনিয়াও ভয় থাকবে না, আখিরাতেও ভয় থাকবে না। এটা আল্লাহর কথা, আমার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সাহাবীরা কান্না করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, কেন তোমরা কান্না করছো, তুমি বলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তাহলে আমরা কাকে অনুসরণ করে চলবো, কাকে অনুকরণ করে চলবো? আমরা হয়তো পথভ্রষ্ট হয়ে যাব নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। পৃথিবীর কোনো মানুষ যদি এই 2টা সাবজেক্ট যদি মেনে নিতে পারে, 1 নম্বর হলো কিতাবুল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর কিতাব, 2 নম্বর হলো সুন্নতি রাসূলুল্লাহ, 2 নম্বর হলো হাদিস। পৃথিবীর কোনো মানুষ যদি কোরআন এবং হাদিসকে অনুসরণ করে চলতে পারে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না। আজকে পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে দেখেন, আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখেন, আমাদের সন্তানের জীবনের দিকে তাকিয়ে দেখেন। আজকে আমাদের সন্তানরা যখন স্কুলে পড়ে, তাদেরকে ক্লাস 1-এ পড়ে বাচ্চা ছেলে, তাদের 10টা থেকে 12টা সাবজেক্ট, কিন্তু এই 2টা সাবজেক্ট মিসিং, কোরআনও নাই, হাদিসও নাই। ঠিক কিনা বলেন? নাই। এই জন্য আজকের আমাদের সন্তানরা, আজকে তারা এত পিছিয়ে পড়েছে। অনেক অনেক এমন সন্তান আছে, তারা পিতা মাতাকে মর্যাদা দিয়ে কথা বলে না। আমরা বিভিন্ন জায়গা যখন যাই, অনেক বয়স্ক মানুষ এসে আমাদের হাত ধরে কাঁদে আর বলে, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমার সন্তানের জন্য একটু ওয়াজ করবেন। বলে কেন? বলে আমার সন্তান আমাকে পিতা বলে সেই আর গ্রাহ্য করে না, আমাকে সে অমান্য করে, আমাকে চোখ রাঙিয়ে কথা বলে, আমাকে ওষুধ কেনার পয়সাটাও দেয় না, একটু চা খাওয়ার পয়সাটাও দেয় না, আমাকে চোখ রাঙিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, আমাকে আর সেইভাবে ভালোবাসে না। আমি বলি, বাবা আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন? বলে আমি তো সেই সুযোগ পাই নাই, আমি দিই নাই, আমি সেই গুরুত্ব বুঝি নাই। আমি বলি, বাবা এটা তো আপনারই দোষ,
আপনি সন্তানকে কোরআন শিক্ষা দেন নাই, আপনি অতটুকু শিক্ষা দেন নাই যে পিতা মাতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কেমন আচরণ করতে হবে, এই শিক্ষা তো ওই সন্তানের ভিতরে নাই। তাহলে কিভাবে আপনার সম্মুখে, কিভাবে আপনার সাথে সম্মানজনক কথা বলবে, সে তো জানেই না, আপনি তো সেই শিক্ষা দেন নাই। আজকে যুবকরা, আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন যুবকদের কি অবস্থা। অনেক যুবকরা আছে পিতামাতার সাথে রাগান্বিত হয়ে কথা বলে, চোখ রাঙিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, পিতামাতা যখন বয়স্ক হয়ে যায় তাদের আর খোঁজ খবর রাখে না। এমন মানুষ দুনিয়াতে নাই, আছে। সেজন্য আপনার সন্তানকে আপনি ডাক্তার করুন, মাস্টার করুন, ব্যারিস্টার করুন, কোনো অসুবিধা নাই, কিন্তু ছোট্টবেলায় কোরআনের শিক্ষাটা আপনি দিবেন।